ফুল রেডি। এখন আমরা এখান থেকে বার হচ্ছি দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থেকো অ্যান্ড পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, সাপোর্ট করো। সকাল 7টার সময় তখন বাইরে বেরিয়ে দেখি হালকা হালকা বৃষ্টিও পড়ছে, যে কারণে রাস্তাঘাট ভিজেছিল। তো আমরা এখন চলেছি শেয়ার গাড়ি ধরবো, মানে শেয়ার স্ট্যান্ড অবধি যাব বলে, সেই জন্য একটা টোটো রিক্সা ধরতে। তো কিছুটা হেঁটে আমাদের যেতে হবে হাই রাস্তার উপরে। তো এরই মাঝে দেখে নাও আমার ক্যাম্পাসের পলাশ ফুলের গাছ কত সুন্দর, বসন্তের আগেই সেজে উঠেছে। চারপাশ পুরো পলাশ ফুলের কারণে সুন্দর রং হয়ে উঠেছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা এটাও এনজয় করতে থাকো। তো এখন মা যাচ্ছে আমার আগে আগে, আমি মায়ের পিছু পিছু যাচ্ছি। এরপর আমরা হাই রোডের উপরে এসে দেখলাম যে সকালবেলা একটা গাড়ি ছিল, তো সেই গাড়িতে আমরা উঠে বসলাম। আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে দেবে, তো ছেড়েও দিয়েছে যথারীতি। তো এই গাড়িটা করে আমরা দার্জিলিং মোড় অবধি যাব। ভাড়া নিয়েছে মাত্র 30 টাকা। আমি আর মা 60 টাকা দিয়ে আমরা দার্জিলিং মোড় অবধি এলাম। কিছুটা যাওয়ার, আর সকালবেলায় বুঝতেই পারছো তখন শিলিগুড়ির আকাশ তো পুরোই ফগি ছিল, কুয়াশায় ভর্তি। তো আমরা একটু এই কারণে ডাউটে ছিলাম কি পাহাড়ে গিয়ে ওয়েদারটা কেমন পাবো না। মাত্র 20 মিনিটসেই আমরা দার্জিলিং মোড় পৌঁছে গেলাম। তো এখান থেকে দার্জিলিং যাওয়ার শেয়ারগুলো ছাড়ে, আর পরপর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার পাওয়ার জন্য খুব একটা ওয়েট করতে হয়। হ্যালো, তো আমরা চলে এসেছি দার্জিলিং মোড়ে। এখান থেকে আমরা এই যে এই গাড়িটাই উঠবো। ভাড়া নেবে জনপ্রতি 250 টাকা। আমি আর মা দুটো ফ্রন্ট সিট নিয়ে নিয়েছি। এবারে এখান থেকে চলে যাবো দার্জিলিং। সকাল 7:45 দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের শেয়ার গাড়ি রওনা দিল। তো এরপর আমরা ঠিক দার্জিলিং স্ট্যান্ডে কটায় পৌঁছালাম, সেখান থেকে কটায় শেয়ার গাড়ি ধরলাম ফর বিজনবাড়ি। আর বিজনবাড়িতে আমরা কোথায় উঠলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখ। হ্যালো, তো আমি এখন কার্শিয়াংয়ের একটা ক্যাফেতে আছি। এখানে তো ভীষণ ফগি, আর সিনারিওটা যে কারণে কিছু দেখা যাচ্ছে না, বাট এই ফগি ওয়েদারটাই ভীষণ ভালোভাবে এনজয় করছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চারপাশটা কিরকম। কার্শিয়াং ক্যাফেতে কয়েক মিনিট রেস্ট নেওয়ার পর, মানে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নেওয়ার পর গাড়ি আবার চললো। তো কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা দেখলাম একদম ক্লিয়ার ওয়েদার, মানে এতটাই ক্লিয়ার, এতটাই ঝকঝকে যে পুরো মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যাচ্ছে অনেক দূর পর্যন্ত। আর ভাগ্যটাও আমাদের এত 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 ভালো সাথ দিয়েছে যে এই প্রথম আমি শেয়ার গাড়িতে চড়েই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম, যেটার মানে আর জাস্ট বলার নয়, কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো আমি ভিডিওর মাধ্যমে সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। জানি না তোমরা কতটা বুঝতে পারবে না পারবে, যতটা শেয়ার করা যায় ততটাই আমি চেষ্টা করছি। তবে সত্যি যা একেবারেই ভুলবার নয়। তো এটা আমার কাছে দারুণ লেগেছে। তো তোমরাও আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, কত সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন দার্জিলিংয়ে নেমে গিয়েছি শেয়ারিংয়ে। আমাদেরকে ঠিক এখানটাতে নামিয়ে দিল। আর এখানে স্ট্যান্ড, তো এখানে এই সিঁড়িটা থেকে নেমে স্ট্যান্ডে আমরা যাচ্ছি বিজনবাড়ির শেয়ারিং নেওয়ার জন্যে। তো বিজনবাড়ি যাওয়ার জন্য আমরা ঠিক হিমালয়ান কোম্পানি বলে একটা লোগো আছে, তার নিচ থেকেই আমরা শেয়ার পেয়ে গিয়েছিলাম তৎক্ষণাৎই। আর শেয়ারে আমাদের এখান থেকে বিজনবাড়ি অবধি হোমস্টে অবধি ভাড়া পড়লো জনপ্রতি 150 টাকা করে। তো তোমরা খুব সহজেই আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো কিছুক্ষণ বসে থাকার পর শেয়ার গাড়ি ছাড়লো। তো আমরা এখন রওনা দিলাম বিজনবাড়ি। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রিভার উডস ইন হোমস্টেতে। তো এখানে পৌঁছাতে আমাদের মোটামুটি প্রায় ওই 12:30 থেকে 1:45 টাইম বেজে গিয়েছিল। এইবারে এই সিঁড়ি থেকে নিচে অনেকগুলো সিঁড়ি ভেঙে নামার পর তবে আমরা হোমস্টের ঘরে ঢুকবো। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো। তো আমরা হোমস্টেতে কোথায় থাকছি, কোন রুমে থাকছি, কত ভাড়া পড়লো, সেখানে কেমন রুম ক্যাপাসিটি, এই সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। দ্বিতীয় ব্লগে আরও অনেক ডিটেলস